গো প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে তুমি ভাইনা হবে গোরা গোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার সাথে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল প্রিয়াঙ্কা। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি ট্রেন্ডিং সঙ্গে ভিডিও এডিট করতে। তো তোমরা তোমাদের পছন্দের ছবি দিয়ে যদি এই গানটিতে ভিডিও বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখো, যাতে আমার চ্যানেলে আসতে থাকা লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাও। আর এখানে এই যে দেখতে পাচ্ছ যে বিটমার্ক, এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো প্রথমে আমরা কী করবো, এই বিটমার্কটিকে ওপেন করে নেবো। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছ এরকম কয়েকটা এফেক্ট আগে থেকে অ্যাড করে রেখেছি, যাতে কোনো অসুবিধা না হয়। এরপর আমরা কী করবো, এই লেয়ারগুলোকে এক একটা করে ফটো অ্যাড করব। তার জন্য কী করতে, প্রথম লেয়ারে আমাদের ক্লিক করতে হবে, তারপর কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করার পর আবার ফটো আমরা নিয়ে নেব। এই যে ফটোটা নিয়ে নিলাম, তারপর প্লাস সেকশন। তো এই ফটোটা লেয়ারে ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। আবার নেক্সট লেয়ারে ফটো অ্যাড করবো, তার জন্য কী করতে আমাদের লেয়ারে ক্লিক, তারপর কালার অ্যান্ড ফিলে আমরা তারপর স্টার অপশনে ক্লিক করে নেক্সট ফটো, তারপর প্লাস সেকশনে, তারপর এই লেয়ারে ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কী করবো, নেক্সট লেয়ারে ক্লিক করবো, নেক্সট লেয়ারে ক্লিক করবো, কালার ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে আবার নেক্সট ফটো, তারপর প্লাস সেকশন। এই ফটোটাও কমপ্লিট। তারপর আবার নেক্সট লেয়ার, এই লেয়ারে তারপর আমরা ক্লিক করবো, তারপর কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করার পর আবার নেক্সট ফটো নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন। তো এই লেয়ারেও ফটো কমপ্লিট হয়ে গেল। তারপর নেক্সট লেয়ার, এই যে এই লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর নেক্সট ফটো, তারপর প্লাস সেকশন। আবার নেক্সট ফটো নিয়ে নেবো। তারপর জন্য কী করতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে, কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করে আবার নেক্সট ফটো নিয়ে নিতে হবে। চলো নেক্সট ফটোটা নিয়ে নিই, তারপর প্লাস সেকশন। তারপর আবার নেক্সট লেয়ার, কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করার পর ফটোটা নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন। তো এই লেয়ারে কমপ্লিট হয়ে গেল। তারপর আবার নেক্সট লেয়ার, এই যে এই লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করার পর আবার নেক্সট ফটো, চলো নিচের দিকে স্ক্রল করে নিয়ে নিই ফটোটা, তারপর প্লাস সেকশন। তারপর আবার নেক্সট ফটোটার জন্য অ্যাড করতে হবে, তারপর লেয়ারে ক্লিক করতে হবে, লেয়ারে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে আবার নেক্সট ফটো নিয়ে নিতে হবে। তো নিচের দিকে স্ক্রল করে আমরা নেক্সট ফটোটা নিয়ে নেবো। তো চলো একটা ফটো নিয়ে নিই পছন্দের, এই ফটোটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ সুন্দরভাবে ফটো চুজ করে নেব, তারপর প্লাস সেকশন। তো এই লেয়ারে ফটো কমপ্লিট। আবার নেক্সট লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করার পর আবার নেক্সট ফটো, চলো নিয়ে নিই নেক্সট ফটো, তারপর প্লাস সেকশন। তো এই লেয়ারটা তো কমপ্লিট। এরপর আমি দেখতে পারবো দুটো লেয়ার। তো প্রথম লেয়ারে আমি একটা ফটো অ্যাড করে নেবো, তার জন্য প্রথমে কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করে একটা ফটো নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন। তো এই ফটোটাই আমরা আবার নেব। তো ওপরের লেয়ারটাতেই ক্লিক করতে হবে, তার জন্য ওপরের লেয়ারে ক্লিক করে, চলো ওপরের লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করতে হবে। তারপরে যে দেখতে পাচ্ছ একটা লেয়ার দেখতে পাবে, এই নিচের লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, স্টার অপশন। আর আগে যে ছবিটা নিয়েছিল সেই ছবিটা নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন। তারপর আবার ব্যাক চলে আসবো, দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল করে আবার দেখতে পাবে ছবিটা কত সুন্দর দেখুন হয়ে গেছে। তারপর আবার নেক্সট লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে, তার জন্য কী করতে হবে, পরের লেয়ারে দুটো লেয়ার দেখতে পাচ্ছ, এই লেয়ার দুটোতে একই ফটো অ্যাড করতে হবে, তার জন্য লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশন। তবে চলো আমরা ফটো একটা নিয়ে নিই, এই যে ফটোটা আমরা নিয়ে নেবো, তারপর প্লাস সেকশন। তারপরে সেম ফটো আমরা আবার আগের লেয়ারটাতে নিয়ে নেবো, এই যে উপরের লেয়ারটাতে, তার কী করতে হবে, লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে তারপর সেই আগের ফটোটাই নিয়ে নেবো, আগের ফটোটা নিয়ে নেওয়ার এই যে ফটোটা, তারপর প্লাস সেকশন। তারপর কী করতে হবে, আমাদের নেক্সট লেয়ারে ফটো অ্যাড করতে হবে, তার জন্য কী করতে হবে, যে দেখতে পাচ্ছি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে ফটো। এরপরেও দেখতে পাচ্ছি দুটো লেয়ার আছে, এই লেয়ার দুটোতেও আমরা কি চাইলে দুটো ফটো অ্যাড করতে পারি, আমি একই ফটো অ্যাড করে দিচ্ছি। তার জন্য কী করতে হবে, কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করে ফটো নিয়ে নেবো, এই তারপর প্লাস সেকশন। তুমি পরের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এই লেয়ারে আমি একই ফটো অ্যাড করবো, তার জন্য কী করতে হবে, প্রথমে উপরে লেয়ারটাতে ক্লিক করতে হবে, লেয়ারে ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করতে হবে, তারপরে যে দেখতে পাচ্ছি দুটো লেয়ার, নিচের লেয়ারে ক্লিক করতে হবে, কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে সেম ফটো আমরা আবার নিয়ে নেব, তারপর প্লাস সেকশন। তো এই লেয়ার তো তার জন্য তারপর চলে যাবো ব্যাক, তারপর আবার নিচের দিকে স্ক্রল করে দেখে নেবো, এই যে লেয়ার দেখতে পাচ্ছি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর আবার নেক্সট লেয়ার ফটো অ্যাড করবো, কালার অ্যান্ড ফিল, স্টার অপশনে ক্লিক করে নেক্সট ফটো, চলো নেক্সট ফটো আমরা নিয়ে নিই, এই যে সুন্দরভাবে দেখে নিচ্ছি ফটোটা নেব, তারপর প্লাস সেকশন, প্লাস সেকশনে ক্লিক করে দেবো এই ফটোটাকে নিয়ে।
দেখতে পাচ্ছ সুন্দরভাবে ফটোটা অ্যাড হয়ে গেছে। তারপরে যে দুটো লেয়ার দেখতো সেই লেয়ার দুটো আলাদা আলাদা ফটো নেবো। তার জন্য প্রথমে লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার্ট অপশন। তারপরে তোমরা চাইলে অন্য ফটো নিতে পারো, কোনো অসুবিধা নেই, আবার এক ফটো দিয়েও করতে পারো। তারপর প্লাস সেকশন। তো আমাদের ফটোটা কমপ্লিট। তারপর ব্যাক, আবার ওই আগের লেয়ারটাতে চলে যাব স্ক্রল করে। তো দেখে নিয়ে নিচের দিকে আবার স্ক্রল করবো, এই যে। তারপর পরের লেয়ারটাতে দেখতে পাচ্ছ এই যে এই লেয়ারটাতে তার ফটো অ্যাড করবো। তার জন্য প্রথমে লেয়ারে ক্লিক করতে হবে, তারপর এডিট গ্রুপে ক্লিক করতে হবে, তারপর এই যে নিচের লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে আবার অন্য ফটো নিয়ে নেবো একটা, তারপর প্লাস সেকশন। তারপর আবার ব্যাক চলে যাবো, আবার নিচের দিকে স্ক্রল করে দেখে নেবো কোথাও ফটো অ্যাড করা বাকি আছে। আর এই যে লেয়ারটাতে ফটো অ্যাড করা আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছ সুন্দরভাবে এই ফটো লেয়ারগুলোতে অ্যাড করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার নেক্সট লেয়ারে এই যে এখানে ফটো অ্যাড করে নিয়েছি, তাও তোমাদের একটা দেখিয়ে নিচ্ছি যে এই বক্সটাতে কীভাবে ফটো অ্যাড করেছি। তারপর কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে নেক্সট ফটো একটা নিয়ে নেবো। তো এরকমভাবে তোমরা প্রত্যেকটি ফটো স্টেপ বাই স্টেপ দেখে নেবে, নাহলে কিন্তু কোনোটাই শিখতে পারবে না। তার জন্য বলছি ভিডিওটা কোথাও স্কিপ করবে না। তারপরে নেক্সট লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছি দুটো গ্রুপ আছে, এখানে নিচের লেয়ারটাতে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করার পর তারপর এডিট গ্রুপে ক্লিক করবো। এডিট গ্রুপে ক্লিক করার পর এই যে লেয়ার দিতে সেই লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে গিয়ে একই ফটো আমরা নিয়ে নেবো। তারপর প্লাস সেকশন। আবার চলে যাবো ব্যাক যাওয়ার পর উপরের লেয়ারটাতে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে আবার এই লেয়ারটাতে ক্লিক করবো, এই লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপ, তারপরে নিচের লেয়ারটাতে ক্লিক করে আগের ফটোটা আমরা নিয়ে নেবো কালার অ্যান্ড ফিল, তারপর স্টার অপশনে ক্লিক করে সেম ফটো আমরা আবার নিয়ে নেব, তারপর প্লাস সেকশন। তো এই লেয়ারটাতে ফটো অ্যাড করা কমপ্লিট। এরপর আমরা চলে যাব ব্যাক। দেখতে পাচ্ছ সুন্দরভাবে বক্সটাতে ফটো অ্যাড করা হয়ে গেছে। তারপর ব্যাকে গিয়ে নিচের দিকে স্ক্রল করে চলো আমরা দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে কেমন বক্সটাতে ফটো অ্যাড হয়েছে, দেখিয়ে দিচ্ছি কেমন। এই যে সুন্দরভাবে আমাদের ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এরকমভাবে এই যে লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল স্টার অপশন, এখানেও একটা ফটো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে প্রত্যেকটি ফটো তোমাদের স্টেপ বাই স্টেপ আমার ভিডিও ফলো করে এক একটা করে ফটো অ্যাড করে নেবে, নাহলে কিন্তু মাঝখান থেকে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তাই বলছি কোনো জায়গায় ভিডিওটি স্কিপ করবে না। তো এরকমভাবে প্রত্যেকটা তোমরা লেয়ারে স্টেপ বাই স্টেপ ফটো অ্যাড করে নেবে। আমি লেয়ার অ্যাড করা হয়ে গেছে। এরপর ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য সেটিংসে যে অপশন আছে সেখানে ক্লিক করে রেজুলেশনটাকে 720-তে সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর ভিডিওটি তোমরা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যারা এই ধরনের ভিডিও পছন্দ করে। তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আজকের